হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো এখন রিসেন্ট বলিউড ভার্সেস সাউথ আবার শুরু হয়ে গেছে। আবার কিছু সাউথের ফ্যান্স বা বড় বড় অ্যাক্টররা বলিউডকে নিয়ে কিছু ট্রোল করছে। আবার বলিউডের কিছু ফ্যান্স আছে যারা সাউথের কাউকে স্টারদেরকে নিয়ে ট্রোলস করছে। এটার শুরুটা হয়েছিল রিসেন্ট একটা শোতে, লাইভ শোতে আরশাদ ওয়ারসি গেছিল। সেখানে আরশাদ ওয়ারসিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি রিসেন্ট কোন সিনেমা দেখেছেন। আরশাদ ওয়ারসি বলে কি কালকে দেখেছি, এবং কালকে সম্পর্কে তার যা মতামত, কেমন লেগেছে না লেগেছে, কার অভিনয় কীরকম কী লিখেছে, সব কিছু বলেছে। আমরা সবাই জানি কালকিতে পুরো সিনেমাটা অমিতাভ বচ্চনজি যেভাবে অভিনয় করেছে, তার জন্যে কিন্তু কালকি মুভিটা আজকে এতটা হিট বা সুপার হিট বলতে পারো, ব্লকবাস্টার বলতে পারো। এটা অস্বীকার করার তো কিছু নেই। সব কিছু বলার পর আরশাদ ওয়ারসি যখন বলল কালকিতে প্রবাসী যে ক্যারেক্টারটি ছিল সেটা অনেকটা জোকারের মতো, এই যে ওয়ার্ডটা জোকার, এই ওয়ার্ডটাতেই কিন্তু সব সমস্যা শুরু হয়েছে। যেহেতু ইনারা হচ্ছে সব পাবলিক ফিগার, তো ইনারা যদি কোনো কথা বলে দেয় তো সেই কথা নিয়ে তো কন্ট্রোভার্সি হওয়াটা স্বাভাবিক। সেটা এমন একটা শো যেখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক সেই শোটা দেখে। সেখানে এসে বর্তমানে যে স্টারটা মানে প্রায় 100 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা বিজনেস দিচ্ছে, তার সম্পর্কে যদি ফট করে এরকম একটা কথা বলে দেওয়া হয়, জোকার ওয়ার্ডটা ইউজ করা হয়, তাহলে তো কন্ট্রোভার্সি হবে। যদি আমার প্রবাসের লাস্ট যে কটা সিনেমা দেখি, আদিপুরুষ মুখ থুবড়ে পড়েছে, তাও কিন্তু প্রথম দিন 100 কোটির উপরে বিজনেস দিয়েছে। সালার তো বক্স অফিস কী করে সেটা দেখেছি, ইভেন কালকি, বাহুবলী। তো এই নিয়ে তো কন্ট্রোভার্সি সবসময় চলতেই থাকে। প্রবাসের তরফ থেকে সেরকম কোনো কিছু উক্তি করা হয়নি, কিন্তু কিছু ফ্যান্স আছে ইদানিং করে, যারা সিনেমার ফ্যান্স হয়েছে লকডাউনের পরে, ওয়েব সিরিজ ও কিছু সিনেমা দেখে তারা নিজেদেরকে সিনেমা প্রেমী বলে বলে, এবং ফ্যান্স যারা সবসময় ভুলভাল কমেন্ট করে, ভুলভাল টপিক নিয়ে আলোচনা করে, সেই সব ফ্যানরা বলছে আরশাদ ওয়ারসি কীরকম অ্যাক্টার বা কী ক্ষমতা আছে যে প্রবাসকে এরমভাবে বললো। হ্যাঁ, বলিউড তো এখন নামমাত্রই চলছে, সাউথেগুলো দাপিয়ে বেড়াচ্ছে, ইন্ডিয়া বলো, অল ওভার ওয়ার্ল্ড বলো। এছাড়া সাউথের একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার নানি সুধীরবাবু, তারাও এই নিয়ে বক্তব্য দিয়েছে কি আরশাদ ওয়ারসি রিসেন্ট সেরকম কোনো কাজ নেই বা সেরকম কোনো সিনেমা হিট বা সুপারহিট হয়নি, সেই জন্য লাইমলাইটে আসার জন্য সে এই ওয়ার্ডটা ইউজ করছে যাতে কন্ট্রোভার্সি হয় এবং আরশাদ ওয়ারসি আবার লাইমলাইটে চলে আসে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার, আরশাদ ওয়ারসি যে কতটা ভার্সেটাইল অ্যাক্টার, তার যদি সিনেমা কেরিয়ার তুলে দেখে নাও তাহলে বুঝতে পারবে। তেরে মেরে স্বপ্নে এই সিনেমাটা দিয়ে আরশাদ ওয়ারসির সিনেমা জগতে প্রবেশ, সেই সিনেমাতে অ্যাক্টিং দেখো, হোগি প্যার কি জিত, সেই সিনেমাটা দেখে নাও, হিরোইনের সাথে দেখে নাও। তখন কিন্তু আরশাদ ওয়ারসি এই কমিক জনারে আসেনি, তখন সে কিন্তু সিরিয়াস লিড রোল করতো। তারপর তখন যে কমিক জনারে যখন এলো সে গোলমাল দিয়ে, ধামাল দিয়ে, তারপর কিন্তু তাকে এই ভার্সনেই বা এই জনারেই তাকে কাস্ট করা হতো। আরশাদ ওয়ারসির যদি সিনেমাগুলো আমি বলি তোমাকে, যে মুন্না ভাই যে সার্কিটের চরিত্রটা, এটা কিন্তু আজও মানে বলতে পারো মুন্না ভাই যতটা ফেমাস হয়েছে, সার্কিট কিন্তু তার চেয়ে বেশি ফেমাস হয়েছে। মুন্না সার্কিট কি জড়ি আজও কিন্তু কথায় কথায় আসে। এটা এখনকার ছাপড়ি ফ্যানরা বুঝবে না, যারা বাহুবলী দেখে বা কেজিএফ দেখে সিনেমা প্রেমী হয়েছে। এটা একটা আইকনিক ক্যারেক্টার। জলি এলএলবি সেই অভিনয়টা দেখো, গোল সিনেমাটা দেখো, ধামাল, গোলমাল সিরিজ, তার যে কমিক টাইমিংগুলো এরকম করতে পারবে একটা অ্যাক্টার যার মধ্যে প্রচুর ভার্সেটাইল আছে, সে কিন্তু প্রপার অ্যাক্টার। যদি আমি প্রবাসের কথায় আসি, আমি ছোটো করছি না, অ্যাকশন মুভি ছাড়া প্রবাসকে দেখে নাও তো চলে কিনা। রোম্যান্টিক বাড়িতে রাধেশ্যাম এসেছিল তো, মুখ থুবড়ে পড়েছে। আদিপুরুষ, সেখানে তাকে কী লেগেছে, এটা রামের চরিত্র যদি আমি বলি,
প্রভাস এখন কী লিখেছে, কার্টুন ছাড়া কিছুই লাগেনি মনে হয়েছে। সুতরাং কালকি একটা বাহুবলী হিট হওয়ার পর তার কত বছর লেগেছে একটা হিট পাওয়ার জন্য। আর বরাবরই কিন্তু বলিউডকে ট্রোল করা হয়। যেমন রণবীর কাপুর অ্যানিমেলের প্রমোশনের জন্য গেছিলো, কিন্তু হঠাৎ করে কে একজন এসে বলে কি বলিউড শেষ হয়ে গেছে, বলিউড আর সারা ইন্ডিয়া ও অল ওভার ওয়ার্ল্ডে সেরকম বিজনেস করতে পারছে না, বলিউড শেষ। বলিউড তো অবশ্যই শেষ হয়ে গেছে, তার প্রমাণ তো আমরা 2023 থেকে পাচ্ছি। 2024-এও পেলাম বলিউড শেষ হয়ে গেছে, স্ত্রী এত কোটি টাকা বিজনেস করেছে। সাউথের সুপারস্টারদেরকে নিয়ে ওখানকার ফ্যান্সরা কিন্তু খুব সজাগ, তারা তাদের সুপারস্টারকে ভগবানের মতো মানে। অবশ্যই ফ্যান্সরা বলতেই পারে, কিন্তু যখন বড় বড় আর্টিস্টরা এইসব কন্ট্রোভার্সিতে এসে বাইট দেয় না, কিছু প্রসঙ্গ তাদের মতামত রাখে না, সেটা খুব খারাপ লাগে। একটা ফুটেজ আছে, দেখে নেবে ইউটিউবে, কি অনেক দিন আগেই হবে হয়তো, রাজামৌলি স্যার বলেছিল কি ঋত্বিক রোশন প্রভাসের কাছে কিছু নয়। এটা দেখবে এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে বা ট্রোল হচ্ছে। আরে ঋত্বিক রোশন, তারপরে রণবীর কাপুর, রণবীর সিং, এদের কথা তো ছেড়েই দিলাম আমি। এদেরই তুলনা যদি আমি করি সাউথের অ্যাক্টরদের সাথে, কার তুমি তুলনা করবে? আর যদি বাহুবলী 2015-তে না আসতো তাহলে সাউথের সিনেমাকে সেরকমভাবে দাগ কাটতে পারতো। তারপর অবশ্যই কান্তারা এসছে, কার্তিকের 2 এসছে, কেজিএফ এসছে, কিন্তু এই সিনেমাগুলো যদি প্রপার ল্যাঙ্গুয়েজে আসে, হিন্দি ভাষায় যদি রিলিজ না করে, তাহলে দেখব কত কি বিজনেস করতে পারে। যে আলটিমেট একটা কথাই বলবো, সাউথ হোক, বলিউড হোক, বাংলা হোক, আমরা প্রত্যেকটা সিনেমা কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। তো ইন্ডিয়ান সিনেমা বললে সব থেকে ভালো হয়। আর নিজেদের মধ্যে এই যে কাদা ছোড়াছুড়ি, এটা বন্ধ করলে বেশ ভালো লাগবে। কেন অ্যাজ এ সিনেমা লেবার আমরা ভালো ভালো সিনেমা দেখতে চাই, ভালো ভালো কন্টেন্ট দেখতে চাই, সেটা সাউথ থেকে হোক, বলিউড থেকে হোক, টলিউড থেকে হোক। কেন সিনেমাই একটা মাধ্যম যে পুরো দেশকে এক জায়গায় নিয়ে আসে। তো যেটা হচ্ছে এটা একদমই কাম্য নয়। তাড়াতাড়ি এই জিনিসটা মিটে গেলে ভালো লাগবে। তো আপাতত ভিডিওতে এইটুকুই। এই ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও।